দেশি ইলিশ ধরা চলছে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা টানবেন না, টানলে তাহলে দেশি ইলিশ কখন কার জালে পড়ছে তাহলে মিস করবেন। তাই আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই তো পড়ে গেছে বন্ধুরা দেশি ইলিশ, এই একটা পড়েছে, এ চলছে, এখন চলবে, অনেক রকমের মাছ পড়ছে দেখুন। ওফ, একদম দুটো বন্ধুরা, দুটো দেশি ইলিশ যথারীতি সংরক্ষণ করা হচ্ছে ব্যাগের ভেতর। এই যে বন্ধুরা দেশি ইলিশ, আরেকজন জাল খিয়ে দিয়েছে, সে আবার টানছে, এইভাবেই চলছে। এই রান্নাঘরটা ডুবে গেছে বন্ধুরা। দেখা যাক এতে কি আসে। মাঝে মাঝে এরা অপেক্ষা করছে মাছের জন্য। রান্নাঘরের উপর জালটা খিয়ে দিল। দেখুন এক কোমর জল পেরিয়ে একজন আমাদের পাশের ভদ্রমহিলা সজল ধারার জল আনতে যাচ্ছে, সেটাও দেখা গেল। মনে হচ্ছে জালটা রান্নাঘরে লেগে গেছে। এই যে সজল ধারা পাইপ, এই সজল ধারা এখানে জল দিচ্ছে, এখানে জল ধরা চলছে, আর এইদিকে মাছ ধরা চলছে। কিন্তু রান্নাঘরটা তো ডুবে গেছে, মাছটা ভাজা হবে কি করে সেটাই ভাবছি। খুব বেশি এই সামনেটায় জল নেই, এক হাঁটু হয়তো হবে। দেখা যাক এর পড়লো কিনা। পড়েছে বন্ধুরা, পড়েছে বন্ধুরা, দেশি ইলিশ পড়েছে। এই ভদ্রলোক দারুণ পড়ছে, এর মনে হয় কিছু টুকটাক জানে, ওই জন্য যত মাছ ওরই জালে আসছে দেখছি। আমাদের ঢালাই রাস্তা থেকে জলটা নদীতে পড়ছে, জলটা বেরিয়ে যাচ্ছে। এই যে ভদ্রলোকের ডান দিকে ওই যে নদী, আর বাঁ দিকে বাড়ি। এই একজন তুলছে জাল, দেখা যাক এর কি হলো। এর হয়নি, এরই তো বেশি পড়ছে দেখছি। এ আবার রেডি হয়েছে, মাছের জন্য অপেক্ষা করছে। কিভাবে দেখতে পাচ্ছে মাছ আসছে সেটা উপরওয়ালাই জানে। ওই আবার খেয়ালো সেই ভদ্রলোক যার বেশি পড়ছিল। এবারে দেখা যাক কিছু আসে কিনা। তোরই তো উঠছিস, সবই তো জামাই। ও, জালের ভিতর বন্ধুরা লাফাচ্ছে, জাল টানছে আর জালের ভিতরে ছটফট করছে দেশি ইলিশ। বন্ধুরা এই দেখুন কত সাবধানে তুলছে যাতে না পালিয়ে যায়। এই দেখুন বন্ধুরা দেশি ইলিশ, হ্যাঁ ডাঙাতে তোলা হলো, দেশি ইলিশ বের করা হচ্ছে। একদম জ্যান্ত দেশি ইলিশ। এখানে একজন তুলছে, কিছু নাই। দেখা যাক এবারে কি হয়। বলা যায় না, হয়তো কোনো বড় মাছ এসে যেতে পারে, 4 কিলো 5 কিলো সাইজের। অবিশ্বাস্য কিছুই নেই, কি পড়বে কেউ বলতে পারবে না। দেখা যাক, অপেক্ষা করি। না, সে ভদ্রলোকের এবারে পড়েনি, তার বেশি পড়েছিল। এই ছেলেটা তো এর আগের বার একটা পড়লো, এবারে দেখা যাক। নেই, এদিকটায় আবার জালটা কি দিয়ে হাদাড়াচ্ছে, মাল বেরিয়ে গেল কিনা দেখছি। প্রচুর লোক জমে গেছে বন্ধুরা। দেখবি সোজা, তুই তো দেখতে পাচ্ছ ক্যামেরাটা আমার সামনে, এই সোজা। দেখা যাক কি আছে। ও বন্ধুরা, বন্ধুরা এটা আরেকজনের, এটাও একটা দেশি ইলিশ পড়েছে, এও যাচ্ছে। ও একদম মনে হয় এই প্রথম বউনি হলো, খালি ব্যাগ।
এই যে তুলছে বন্ধুরা। বাবা, এই প্রথম হলো এর। আরেকজন জাল যথারীতি খেয়ে দিয়েছে, দেখা যাক ওর কি আছে। হ্যাঁ, এই হচ্ছে দেবুর বুদ্ধি, দেখ সোজা বাংলা কথা। না কিছু নাই, সেদিকেরটা দেখবো। এবার জালটাকে লাস্টে টানাটানি আরম্ভ করে দিয়েছে, খিয়ানা ছেড়ে দিয়ে। মনে হচ্ছে কোনো একটা মাছকে ওরা দেখেছে ছুটছে বন্যার জলে, সেই কারণে টানছে। বেশি বেশি যাবে। টেনে যদি তাকে কায়দা করা যায়। এই যে সজল ধারার কল দেখা যাচ্ছে, আপনারা এটা দেখছেন। হবেই। এই কলের বাচ্চা ধার দিয়ে বনের দিক থেকে আসছে, মাছটাকে ঘেরার জন্য মনে হয় দেখেছে কোনো মাছ আছে, এই বাচ্চা না সরিয়া। হয়তো কোনো বড় মাছ দেখেছে, সেই জন্য টেনে জালটাকে ফেলে দিল জলে। এবার ট্রেনে নেবে দড়ি দিয়ে। ওই দেখুন বন্ধুরা, ওই দেখুন জল জল থেকে লাফাচ্ছে, মানে মাছটা পড়ে গেছে যথারীতি। মাথা চুম খেলাম, টার্গেটটা ঠিকই করেছিল। লোকে মুখে খায়, আমি মাথায় খাই। খারাপটা কি বাবুর একটু সরে যেতে। বন্ধুরা এই তো বন্ধুরা সরে যা, লাফাচ্ছে সরে যা। জলেরই ভেতর। ওই তো মাল আসছে। দেবু সব ওই যে জাল, যে যারা জালটা টেনেছিল, টেনে ফেললো, তাদেরটাই উঠছে। এই তো দুটো বন্ধুরা কটারি। একসঙ্গে দুখানা মাল ছিল, দুটোই তো মনে হচ্ছে। এই হচ্ছে দেবুর বুদ্ধি। দুটা ওটা বাচ্চার একা পড়ে গেছে না? না দুটা নয়, ওই একটা সাদা কি ছিল, একটাই। ওই সাদাটাকে মাছ ভাবছিলাম। দেশি ইলিশ, যার পুকুর ভেসে গেছে, তার মাথায় হাত, সে ছেড়েছিল পুকুরে, সে এখন বন্যার জলে ভেসে এদের কাছে চলে এসেছে। এবার কড়ায় ওদের সৎকার হবে তেল দিয়ে। বন্ধুরা আবার টানাটানি আরম্ভ করেছে, মনে হয় আবার একটা কিছু মাল দেখেছে এসেছে। দেখা যাক এবারে। আচ্ছা, এবারটা দেখি কি আসছে। দেখা যাক বন্ধুরা কি আছে না আছে। মনে হয় তো লাফাচ্ছে না, দেখতে পাইনি। না কিনলাম, এই ফোনটা আবার কালকে কিনেছি 19 জালটা জড়িয়ে আসছে, সময় তো আর আসে না। মনে হচ্ছে বন্ধুরা নাই, মনে হয় এর জালে ওর জালে জড়িয়ে যাচ্ছে, বিশাল মজা করে মাছ ধরছে। না কারো নেই, একজন রান্নাঘরের দিকে ঢুকে যাচ্ছে, মনে হয় উনুনের ভিতরে এবার খিয়াবে।